Hello everyone, welcome to Adda 24/7 Bengali official YouTube channel. তোমরা সকলেই জানো যে WBSSC স্কুল সার্ভিস কমিশন কিন্তু 2025 এর যে নিয়োগ প্রক্রিয়া তার কিন্তু প্রথম কাজটা শুরু করে দিয়েছে তাদের নোটিফিকেশন বার করার মাধ্যমে। এন্ড এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন, অনেক জল্পনা কল্পনা চলছে, যদিও বেশ কিছু ধোঁয়াশা কিন্তু আমাদের যে নোটিফিকেশন সেখানে রয়ে গেছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যাদের প্যানেল বাতিল হয়েছে তাদের জন্য এজের কি সঠিক রিল্যাক্সেশন কি আছে সেসব নিয়ে কিছু বলা নেই। আপার প্রাইমারির ডিটেল সেরকমভাবে কিছু বলা নেই এবং সেই সম্পর্কে প্রত্যেকটা পরীক্ষার, সেটা আপার প্রাইমারি হোক, মাধ্যমিক লেভেল হোক, উচ্চ মাধ্যমিক লেভেল হোক, কোনোটাতেই কিন্তু আমরা কিন্তু সেইভাবে সিলেবাসও কিন্তু কোনো কিছু দেওয়া নেই। আশা করি আরও ডিটেল অনেক কিছু ভবিষ্যতে আসতে চলেছে, খুব তাড়াতাড়ি আসবে, কারণ প্রক্রিয়া খুব দ্রুত করার কথা হয়েছে। প্রক্রিয়া হবে, কেস হবে, কি হবে সেটা তো পরের কথা, বাট এক্সাম প্যাটার্ন নিয়ে অনেকে অনেক প্রশ্ন করছে। আচ্ছা, প্রিলিমিনারি টেস্ট কি হওয়ার সম্ভাবনা আছে, প্রিলিমিনারি টেস্ট হলে কি হবে, এই ধরনের অনেক রকম প্রশ্ন আসছে। তো প্রথম কথা বলে দিই যে প্রিলিমিনারি টেস্ট আমরা লাস্ট যেটা দেখেছিলাম 2019-এর যখন সান্তালি মিডিয়ামের যে SLST মানে স্কুল সার্ভিস হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম পিটি প্রিলিমিনারি টেস্টের ব্যাপারটা সেখানে আমরা লক্ষ্য করেছিলাম। বাট এখানে প্রিলিমিনারি টেস্ট কোনোভাবেই হবে না, তার দুটো কারণ। একটা হচ্ছে আমরা এখানে দেখলাম 60 নম্বরে লিখিত পরীক্ষা হবে বলে জানিয়ে দিয়েছে। এখানে দুটো ভাগে বিভক্ত এক্সাম হবে এরকম কিন্তু কিছু বলা হয়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা, যেহেতু সময় খুব হাতে কম, অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যেহেতু পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সম্ভব নয় যে এরই মধ্যে দুটো পরীক্ষা নিয়ে, মানে সেপ্টেম্বরের প্রথমে যদি প্রিলি হয় তাহলে কখন আবার সাবজেক্টের পরীক্ষা হবে পার্টিকুলার, এবং কবেই বা আমাদের বলা আছে যে 15ই নভেম্বরে রেজাল্ট প্রকাশ হবে এবং তারপরে 20 নভেম্বর থেকে কাউন্সেলিং হবে। তাহলে এই সময়ের মধ্যে যে দুটো পরীক্ষা হবে এরকম কিন্তু কোনো সম্ভাবনা নেই। তো এটা নিশ্চিত হয়ে যায় যে পরীক্ষা যেটা হবে সাবজেক্টের উপরেই হবে। ওকে, তো পরীক্ষার একটাই পরীক্ষা হবে এবং সেটা লিখিত পরীক্ষা, যেটা হচ্ছে 60 নম্বরে 60 মার্কস। OMR বেসড পরীক্ষা হবে, এখানে MCQ হবে, এটাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। ওকে, একাডেমিক স্কোর থাকবে সেটা বলা হয়েছে। একাডেমিক স্কোর অর্থাৎ গ্র্যাজুয়েশনের ভিত্তিতে তুমি যদি ফর্ম ফিল আপ করে থাকো তাহলে গ্র্যাজুয়েশনের যে মার্কস তার উপরে ভিত্তি করে, যদি তুমি পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ পিজির উপরে ভিত্তি করে ফর্ম ফিল আপ করে থাকো, পোস্ট গ্র্যাজুয়েশনে তুমি কত নাম্বার পেয়েছো তার ভিত্তিতে তোমাকে একাডেমিক স্কোরের ভিত্তিতে তোমাকে এক্সট্রা মার্কস দেওয়া হবে। সেটার বিভাজনও কিন্তু আমি বলে দিয়েছি আগে, আর একবার বলে দিচ্ছি যে 60-এর বেশি 60 অ্যাবাভ যদি হয় তাহলে সে কত পাবে 10, 50 to 60-র মধ্যে কেউ যদি পায় সে পাবে 8, 50 অ্যাবাভ যদি হয় তাহলে সে পাবে 6। তাহলে 70 শিক্ষকতার অভিজ্ঞতা, যারা এত বছর ধরে বিভিন্ন রকম সরকারি স্কুল, আধা সরকারি মানে গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সার্ড, বিভিন্ন রকম স্কুল হয়, গভর্নমেন্ট এডেড স্কুল হয়, গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল হয়, গভর্নমেন্ট স্কুল হয়, তিনটে গভর্নমেন্টের আওতায় থাকে। তো গভর্নমেন্টের আওতায় থাকা স্কুলগুলোতে যারা পড়িয়েছে, শিক্ষকতা করেছে, তাদের শিক্ষকতার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে কিন্তু 10 মার্কস থাকছে। প্রত্যেক বছর 1 বছর এক্সপিরিয়েন্সে 2 মার্কস। তো টোটাল 10 পেতে গেলে 5 ইয়ার্সে যারা এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু টোটাল 10 মার্কস পাবে। ওকে, বছর যত কমবে মার্কস তত কমবে। 4 ইয়ার্স যদি হয় তাহলে 8, 3 ইয়ার্স যদি হয় 6, 2 ইয়ার্স হলে 4 অ্যান্ড 1 ইয়ার হলে তো অবশ্যই 2। ইন্টারভিউ হবে 10 মার্কসের এবং ডেমো ক্লাসের ডেমোস্ট্রেশন দিতে হয়। যেমন টেটেও আমরা দেখি যে একটা টেটে যেরকম 5 থাকে, এখানে ডেমো ক্লাস 10 মার্কসের থাকে, সেখানে তোমাকে ডেমো দিতে হবে।
ওকে, অ্যান্ড ক্লাস 9, 10, 11, 12 মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য এই নাম্বার ডিভিশন মার্কস সব কিছু সেম, শুধু হচ্ছে এটার কোয়ালিফিকেশান আলাদা, এটার কোয়ালিফিকেশান আমরা জানি আলাদা, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন। তো আশা করি এটা নিয়ে কারো আর কোনো রকম প্রশ্ন, কোনো সমস্যা থাকবে না। বারবার বলে দিই, পিটি হবে না। এবার কথা আসছে, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আদৌ কি পরীক্ষা হবে, কেস কি হবে। দেখো, খুব স্বাভাবিকভাবে আমরা জানি ওবিসি কেস এখনো মেটেনি, ওটা একটা সমস্যার জায়গা হয়ে দাঁড়িয়েছে। সব পরীক্ষা আটকে আছে ওবিসি কেসের জন্য। স্কুল সার্ভিস কমিশনকে যদি শুধু ছেড়ে দেওয়া হয়, স্কুল সার্ভিস কমিশন এর আওতায় পড়ছে না এবং পরীক্ষা হতে পারে, আদার্সরা যারা অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তারা কি করবে? তারা তো আবার কেস করতে পারে। তো এটা একটা জটিল সমস্যা হতে পারে, বলা যাচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। অ্যান্ড দ্বিতীয়ত, আশা করি সব ভালোই হবে। সুপ্রিম কোর্টের যেহেতু নির্দেশ, এতগুলো স্কুল শিক্ষকহীন হয়ে পড়ে আছে, শিক্ষা ব্যবস্থা পুরো ভেঙে পড়বে। এটাকে যদি স্পেশাল প্রেফারেন্স দিয়ে বা যে কোনোভাবেই হোক, ওবিসি কেসটাকে তাড়াতাড়ি ঠিক করে দিয়ে হোক, যেভাবেই হোক, যদি এটাকে এই মুহূর্তে যদি পরীক্ষা না করানো হয়, কিন্তু খুব সমস্যা। তো আশা করি এটা হবে। তোমরাও যারা অধীর আগ্রহে এত বছর ধরে বসে আছো, যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা বিগত দিনে পরীক্ষা দিয়েছো, যারা যোগ্যভাবে চাকরি পেয়েছো বাট তাদেরকে চাকরি হারাতে হয়েছে, তাদের জন্য এটা কিন্তু এই চাকরিটা খুবই গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়। তো আশা করি সব কিছুই হোক, এটাই আশা করব। এনিওয়ে, এই নাম্বারটা নোট করে নাও। কে কি সাবজেক্টের জন্য প্রিপারেশন নেবে, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে হাই পাঠাতে পারো। তোমাদের সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন কিভাবে তোমরা নিতে পারো, অ্যান্ড পরীক্ষা সম্পর্কিত আরও নানা বিষয়, নানা তথ্য, নোটস, স্টাডি ম্যাটেরিয়াল থেকে শুরু করে যা যা তথ্য সব কিছু এই গ্রুপে দেওয়া হবে। এই গ্রুপে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে হাই পাঠাতে হবে, একটা লিঙ্ক যাবে WBSSC SLST অ্যান্ড গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি বলে, সেখানে জয়েন করে যেতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু এই অভিজ্ঞতা, শিক্ষকের অভিজ্ঞতার উপরে স্পেশাল ছাড় দেওয়া হয়েছে, এটা নিয়েও একটা সমস্যার সৃষ্টি হতে পারে। এনিওয়ে, আশা করি সব কিছু ভালোই হোক, সবাই শিক্ষকতার স্বপ্ন পূরণ করতে পারে। এনিওয়ে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ আ গ্রেট টাইম। সকলে একবার সেশনটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দেবো অবশ্যই।